আর অনেকদিন পরে ওকে যে দেখছে, রিসেন্টলি আমার মাসি এসেছিল বাড়িতে, দেখে স্টান্ড। এটা কি? আপনি জানতেন না বলে আজকে আপনি রেজাল্টটা পেয়েছেন। সব বিএফএল এর জন্য আর আপনার জন্য না, সবকিছু। এই সবকিছু আমার জন্য নয়, এই সিলেবাসটা সবার কাছে যায়। আমরা ছিলাম, এখনো আছি, এখনো কথা বলছি। ওর ফার্স্ট মান্থ 5 কিলোস কমেছিল, হুম হুম। সেকেন্ড মান্থে 4 কিলোস, হ্যাঁ 9 কিলোস in 2 months. And then I had a discussion with you, is this normal? রাইট রাইট, মানে দিস ইজ অ্যামেজিং। মানে আপনার ট্রাইগ্লিসারাইড লেভেল জুনে, সেইখান থেকে আপনি জুলাইতে এখানে। নমস্কার, আমি শৌমিক মন্ডল রাজ, ফাউন্ডার অ্যান্ড সিইও অফ বিএফএলএল। ওয়েল, অ্যাজ আ হোলিস্টিক হেলথ কনসালটেন্ট আমার খুব ভালো লাগে যখন অ্যাকচুয়াল ট্রান্সফরমেশন সায়েন্টিফিক্যালি যখন আমি তুলে ধরতে পারি, বা সেখান থেকে যে ওভারঅল একটা এডুকেশনাল যে অ্যাসপেক্টটা আছে, যেখান থেকে আমরা কিছু শিখতে পারবো, সেই জিনিসটাকে যখন আমি তুলে ধরতে সাকসেসফুল হই, তখন সত্যি আমার ভালো লাগে। আজকের এই এপিসোডে আমরা ডেফিনেটলি এমন দুজন মানুষের সাথে কথা বলতে চলেছি, যে দুজন মানুষ আজ থেকে আমাদের সঙ্গে 6 মাস আগে যোগাযোগ করে ডক্টর অভিষেক ভদ্র গাইনোকোলজিস্টের মাধ্যমে। বিকজ একটা বাচ্চাকে জন্ম দেওয়ার জন্য যে লেভেল অফ হেলথ ক্যাপাসিটি বা ওভারঅল হরমোনাল স্টেবিলিটি দরকার একটি মায়ের মধ্যে, সেই সিচুয়েশনটা আজ থেকে 6 মাস আগে ঠিক জায়গাতে ছিল না মানসী ব্যানার্জির মধ্যে। যার কারণে মানসী ব্যানার্জি অ্যান্ড মিস্টার মনীষ ব্যানার্জি আমাদের সঙ্গে যোগাযোগ করেন। আর আজকের ডেটে 6 মাস পরে ওনাদের, ডেফিনেটলি ওনাদের, কারণ যখন আমরা মানসী ব্যানার্জির সঙ্গে কাজ শুরু করি সাইড বাই সাইড, ওনার হাজব্যান্ড মিস্টার মনীষ ব্যানার্জিও যখন পুরো সায়েন্সটাকে বুঝে নিউট্রিশনটা তার নিজের উপরে অ্যাপ্লাই করেন, আমরা যে লেভেল অফ ট্রান্সফরমেশন অ্যান্ড ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পেয়েছি মানসীর মধ্যে, সেটা আপনি পুরো এপিসোডটা দেখলে শিখতে পারবেন আর বুঝতে পারবেন। কেন আমি শিখতে পারবেন বলছি, কারণ নিউট্রিশন সায়েন্সটা নিয়ে আমাদের মধ্যে, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা বিশাল রকমের ভুল ধারণা আছে, স্পেশালি কিটোজেনিক ডায়েট নিয়ে। আর যার কারণে কিটোজেনিক ডায়েটকে কিভাবে একটা ক্লিনিক্যাল অ্যাসপেক্টে, একটা প্রপার থেরাপিউটিক অ্যাপ্রোচে একটা মানুষের উপর অ্যাপ্লাই করা যেতে পারে, আর তার ভেতরে কিভাবে চেঞ্জেস নিয়ে আসা সম্ভব হতে পারে, সেইটা শিখতে গেলে, বুঝতে হলে আপনাকে এই এপিসোডটা পুরো দেখতে হবে। আমাদের এই এপিসোডে যেটা যেটা আপনি শিখতে পারবেন, সেই বিষয়ে যদি আপনার কোনো কিছু জানার থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি কমেন্ট সেকশন বক্সে ডেফিনেটলি আপনি জানাতে পারেন, অথবা আমাদের সঙ্গে ডাইরেক্টলি আপনি যোগাযোগ করতে পারেন। কারণ আমরা ক্লিনিক্যালি নিউট্রিশন প্রসেসটাকে যখন একটা মানুষের উপর অ্যাপ্লাই করে থাকি, সেই মানুষটার ভেতরে যে চেঞ্জেসগুলো আসছে ক্লিনিক্যালি অ্যান্ড সায়েন্টিফিক্যালি কিভাবে সেটা নিয়ে আসা সম্ভব হয়েছে, সেটাকে বুঝতে গেলে আপনাকে এই এপিসোডটা দেখতে হবে। চলুন এপিসোড শুরু করা যাক আজকের আমাদের গেস্টদের সঙ্গে, মিসেস মানসী ব্যানার্জি অ্যান্ড মিস্টার মনীষ ব্যানার্জি। পুরোটা বলো, তোমার ওভারঅল এক্সপিরিয়েন্সটা, মানে শুরু করা থেকে তোমার যে। শুরুর দিকে ভেবেছিলাম পারবো কিনা, খুব ভয় লাগছিল। তার যে উপোস করতে হবে এই ব্যাপারটা ভেবেই খুব ভয় লাগছিল। কিন্তু যখন আস্তে আস্তে আমি এটা প্রথম মাসে স্টার্ট করলাম, করার পর থেকে আস্তে আস্তে প্রথম মাসেই যখন আমার কি অনেকটা কমলো ওয়েটটা, তখন আমার মনে হলো না, আমার আমি পারবো। ওয়েট কমার ব্যাপারটা কিভাবে, ফার্স্ট কি সাইন এন্ড সিমটমস বুঝলেন যে হ্যাঁ ওয়েট কমছে এবার? আম, প্রথম দিক থেকে আমি একটু পাগলই ছিলাম, মানে দুদিন করার পর থেকে আয়নায় দেখছিলাম কমছে কিনা কমছে কিনা। হ্যাঁ, তারপরে মাসখানেক পর যখন আমি ওয়েট করতে গেলাম, তখন আমি নিজে খুব আনন্দ পেয়েছি যে হ্যাঁ আমি পেরেছি, ফার্স্ট এতটা মান্থে কমেছে। কত কমেছিল? প্রথমেই আমার 5 কেজি কমেছে। ফার্স্ট মান্থে 5 কিলো, দিস ইজ অ্যামেজিং, বাট অ্যাট দ্য সেম টাইম সবার যে 5 কিলো কমে তা কিন্তু নয়, এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। আর যেটা একদম প্রথমে বলেছিলাম যে মিনিমাম টু মিনিমাম 2.5 to 3 কিলো একটা এক্সপেক্ট করা যায়, দ্যাট ইজ নর্মাল, ন্যাচারাল। যদি কেউ কার্বোহাইড্রেট জেনারেলি কনজিউম কমিয়ে দেয়, মানে কার্বোহাইড্রেট আমি কম খাচ্ছি, ভাত রুটি আমি কম খাচ্ছি, যথারীতি বডিতে ওয়াটার হোল্ড কম হয়, সো ফ্যাট বা যে ওয়াটার ওয়েটটা সেটা আস্তে 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 বেরোতে শুরু করে। 5 কিলো, এটা রিয়েলি মানে বলতে গেলে খুব কম জনের মধ্যে আমরা দেখেছি যে হ্যাঁ 5 কিলো ফার্স্ট মান্থেই একটা ওভারঅল রিডাকশন। ওর ফার্স্ট মান্থ 5 কিলোস কমেছিল, সেকেন্ড মান্থে 4 কিলোস, হ্যাঁ 9 কিলোস in 2 months.
And then I had a discussion with you, is this normal? Right. And Yes. you assured, yeah, this is normal, absolutely normal. And then it reduced, the change got reduced. So তারপরে 3 কেজি করে 2 মাস কমেছিল। সো again we discussed this, তো আপনি Yes. বলেছিলেন যে না এটা অ্যাবসলিউটলি নরমাল, এখন একটু কমবে, আপনি ওকে এক্সারসাইজ করতে বলেছিলেন, Obviously. but that was not feasible for her. She is absolutely way behind the exercises and all, but বাড়ির household activities she became more active. So ওপর নিচে করা, মুভমেন্ট, ইনফ্যাক্ট এই যে ঘর মোছার যে জায়গাটা, she used to use the sticks. Now for last 4 months I think she is stepping, like she is sitting and then she is doing all these things. Yeah, so these are the results that I have observed in her. And হাঁপিয়ে যেত, ও সিঁড়ি দিয়ে উঠতে গেলে একটু ব্রিদিং একটু হাই হয়ে যেত, কমপ্লিটলি চেঞ্জড। এবং বাড়ির সব কাজ করি 24 ঘন্টা উপোস করে, কোনো অসুবিধা হয় না। দ্যাট ইজ গ্রেট। 24 ঘন্টা উপোস করে সব কাজ করা। এবার এটা না অনেকের মনে হয় যে উপোস জিনিসটা অনেকে ভাবে যে করা উচিত নয়, শরীরের জন্য ভালো নয়। তারপরে আরেকটা ফ্যাক্টরও কাজ করে যে উপোস করলে অনেকের কমপ্লেন থাকে কি গ্যাস ফর্ম হয়ে যাবে, মাথা ঘুরবে। কোনো জিনিস এরকম ইনিশিয়ালি ফেস করতে হয়েছিল, তারপরে গিয়ে আস্তে আস্তে ঠিক হয়েছে? কিরকম ছিল ওভারঅল জার্নিটা? কারণ খুব কম, মানে যখন কথাবার্তা হয়েছে আপনার সাথেই কথাবার্তা হয়েছে, বাট অ্যাট দ্য সেম টাইম আপনার সাথে কথা খুব কম হয়েছে। very limited discussion, and I Very, think very it was very হয়নি, কথা বলা একদমই হয়নি। খুব ভয় পেত কথা বলতে। পুরো ইনফরমেশন যা আমি আপডেট পেতাম সব ওনার থ্রু দিয়ে। সো অ্যাকচুয়ালি কতটা চ্যালেঞ্জ ফেস করতে হয়েছিল যখন ফাস্টিং শুরু হলো? সেটা তো ফার্স্ট মান্থে না, আই ডোন্ট রিমেম্বার কি ছিল আমাদের। আই থিংক 4th month, আই থিংক ফার্স্ট যে এটা সেটাতে ছিল না ফার্স্ট। হ্যাঁ, রাইট। সো তখন কি রকম ব্যাপারটা হলো? ফাস্টিং শুরু করার সময় যখন উপোস শুরু করলেন, যখন দেখলেন যে এবার আমাকে স্কিপ করতে হবে খাবার। হ্যাঁ, প্রথমে চারটা দেখে খুব ঘাবড়ে গেছিলাম যে আমাকে এত ঘন্টা উপোস করতে হবে। প্রথম দিকে খালি মনে হতো কি যে পেটটা বোধহয় ফেঁপে যাচ্ছে, এই গ্যাস হবে, এই হবে, নানা রকম মানে মনের মধ্যে একটা চলতে থাকতো। প্রথম দিকটা খুব অসুবিধা হতো, মনে হতো যেন এই মনে হয় মাথা ঘুরে পড়ে যাব, এতক্ষণ কাজ করতে হবে। কিন্তু তারপরে আস্তে আস্তে বডিতে সেটাও সয়ে গেল। ইনফ্যাক্ট আপনি যে ইলেকট্রোলাইটসটা দিয়েছিলেন ওইটা ওর জন্য খুব হেল্পফুল ছিল, তো ওটাও ওকে খুব করেছে। তো ইলেকট্রোলাইটসটা নিয়ে অনেকের একটা প্রশ্ন থাকে যে এটা কেন, মানে এটা কি ডেইলি ইনটেক করতে হবে বা কেন? বিকজ একটা যখন মানুষ ফাস্টিং স্টেটে যাচ্ছে, সো প্লাস কার্বোহাইড্রেটসও ইনটেক খুব কন্ট্রোল হয়ে গেছে বা নেই বলতে গেলে প্রায়, তো তখন কি হয় বডিতে, যেটা আমি একটু আগে বলছিলাম যে এক্সেস যে ওয়াটার ইনটেকটা বা ওয়াটার যেটা হোল্ড থাকে সেই রিটেনশনটা আস্তে আস্তে ছেড়ে যায়। এবার যথারীতি যদি বডি থেকে অনেকটা ফ্লুইড বেরোতে শুরু করে, তখন সোডিয়াম পটাশিয়াম মিনারেলসের একটা ডেফিসিয়েন্সি ইমব্যালেন্স হওয়াটা খুব ন্যাচারাল হয়ে দাঁড়ায়। আর ফাস্টিংয়ে আরো বেশি ওটা মনে হয়। তখন যদি ইলেকট্রোলাইটসটা রাখা যায়, যেটা আপনি করেছেন, সো মানে দ্যাটস ওয়াই ইট হেল্পড ইউ। তাই জন্য এই জিনিসটা আপনাকে খুব সুন্দরভাবে ব্যালেন্স করে দিয়েছে। মানে আপনার অনেকে যেটা কমপ্লেন করে যে মাথা ঘুরে ফাস্টিং করলে অনেকের এই সমস্যাগুলো হয়, সেই জিনিসগুলো আপনার হয়নি। না, দ্যাটস অ্যামেজিং। এখন শুধু তো বডি ওয়েট নয়, ওভারঅল মেন্টালিটি ওয়াইজ কিরকম ফিল হয় নিজেকে? এখন খুব ভালো লাগে। এখন মানে কোনো খাবার খেতে গেলেও আমার ভয় লাগে যে এই বোধহয় আমার ওয়েটটা বেড়ে যাবে, আবার আমাকে আবার আগের জায়গায় পৌঁছে যাব। আমি আর ওই জায়গায় পৌঁছতেই চাই না। আমি এখানে থেকে ভীষণ খুশি, ভীষণ। মানে ও যখন নভেম্বর এন্ডে আপনার কাছে এনেছিলাম, ডক্টর অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিল 2025 আমরা নভেম্বরে অলমোস্ট শুরু করেছিলাম, রাইট? 3rd December I think we started, right? না, 5ই ডিসেম্বর থেকে আমি শুরু 5th করি। December। ওকে। সেই সময় থেকে আমি ডাউন দ্য লাইন বলছি, আফটার 3-4 মান্থস যেটা আমরা অবজার্ভ করেছি, ওয়েট রিডাকশন দিস ইজ ভিজিবল ইন্টারনালি। অ্যাজ আই সেড, ওর ওই যে অ্যাক্টিভ হওয়াটা, we felt that she is becoming active rather than what she was before. The most important thing that happened, she, as you know, she had a miscarriage. Then that was a very bad phase for her. So
After that, she recovered, she came to you, you gave us this confidence that yes, she can do it. She was skeptical whether I can do it. ডক্টর অভিষেক ভদ্রকে বলেও ছিল আমি বোধহয় আর ওয়েট লস করতে পারবো না। তো ও যে মা হবে এই জায়গাটাতে ওর একটা মানে খুব কিউরিওসিটি হচ্ছিল যে কিভাবে করবে। ওয়েট লসের জায়গাটা ওর পুরো পুরো ব্লক ছিল। দেন ইউ অ্যান্ড বিএফএল, এই জায়গাটাতে ও এসে যখন ফার্স্ট মান্থে 5 কেজি কমালো, ওই জায়গাটাতে ও যে কনফিডেন্সটা পেয়েছিল, টিল টুডে শি হ্যাজ দ্যাট কনফিডেন্স দ্যাট ইজ আই ক্যান ডু ইট অ্যান্ড আই ডু নট ওয়ান্ট টু গো ব্যাক। গো ব্যাক। সেখান থেকে ওর ওর যে মানে ইন্টারনাল যে সাইকেল গুলো ছিল, মানে মেনস্ট্রুয়াল সাইকেল বা এগুলো, সেগুলো ইট ওয়াজ সবকিছু আস্তে 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 নর্মালাইজড অ্যান্ড ইট ইজ অ্যাবসলিউটলি ফাইন নাও। I am not sure about his polycystic status because I have not done the USG so far, but I think that is also okay. I think because her cycle is now up to the mark right now and stable. she is not taking any medicine. So that is a something that she has achieved. Achieved it. Yeah, right. She has achieved it. She has earned it. Right. And আপনার মনে থাকবে ওকে আমি আপনার সামনে জিজ্ঞেস করেছিলাম পারবে তো, Yes, বলেছিল yes, yes, পারবো। yes, yes, So yes. that was the confidence. সেই দিনকে যখন মানে the way you asked her, that time it was like a moment কি যখন কেউ এইভাবে এগোয় বিষয়টা নিয়ে যে নিজেকে পুজো করার মতো, ডিভোটেড টু ইয়োর সেলফ, রাইট? সো সেই জিনিসটা যদি থাকে তাহলে চেঞ্জেস নিয়ে আসা সম্ভব। সেটা আমি ফার্স্টেও বলেছিলাম যে কনসিস্টেন্সি যদি থাকে, কারণ নিউট্রিশন প্ল্যান কোনো রকেট সায়েন্স নয়, মানে এটা এমন কোনো বিষয় নয় যে এটা খুব কমপ্লিকেটেড বা খুব ডিফিকাল্ট, যে জিনিসটাকে বানাতে হয় খুব মানে ইন্টেলিজেন্স দিয়ে বা খুব মেহনত করতে হয় ব্যাক এন্ডে, বিষয়টা কিন্তু সেটা নয়। এডুকেশনের মানে ইটস লাইক Awareness. সিলেবাসটা যদি ঠিকঠাক সাজানো যায়, সেটাকে যদি স্টুডেন্টের সামনে প্লেস করা যায়, যদি স্টুডেন্ট রেডি থাকে Correct. যে আমি এটাকে পড়বো, আমি এটাকে বুঝবো, আমি নিজের উপর অ্যাপ্লাই করব, তাহলে সেই ক্ষেত্রে সেটার রেজাল্ট হচ্ছে আপনি। ও একদম ডট টু ডট ফলো করেছে আপনার যা যা দিয়েছিলেন, যা যা ও একদম ডট টু ডট। ওর ফোনের ক্যাপাসিটি ছিল না, ও আপনাকে পিক পাঠাতে পারতো না। তো আমি ওকে বলে বলে ফেরাচ্ছিলাম, আমি যতটুকু ইনিশিয়ালি পারতাম, কয়েকটা হ্যাঁ, কলেজ আমি দেখতাম হ্যাঁ। আসছিল। তো সেইগুলো আমি পাঠাচ্ছিলাম, আমি অফিসে থাকতাম, আমি অল দ্য টাইম ইট ইজ নট পসিবল ফর মি অলসো। তারপরে ও একদম ডট টু ডট করতো, যেখানে ওর কনফিউশন হতো আমি আপনাকে ফোন করতাম বা মেসেজ করতাম, আপনি আমাকে গাইড Right, করতেন, ওকে right. আমি বলতাম, ও সেই জায়গাটা করতো। তো সেই করে আজকে এই জায়গায় ওর ব্লাড রিপোর্ট গুলো আমি দেখছিলাম। ব্লাড রিপোর্ট বলতে আমি একটু আগেই এটা চেক করছিলাম, মানে অ্যামেজিং, মানে এটা লিটারালি যেটাকে আমরা বলে থাকি যে হেলথ ট্রান্সফরমেশন রিপোর্ট। আপনার প্রথমে যখন আপনি এসেছিলেন তখন যা যা রিপোর্টস আপনি নিয়ে এসেছিলেন, আর আজকের যেটা রিসেন্টলি যে রিপোর্ট আমি দেখলাম, ফার্স্ট হচ্ছে এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার ওয়েট লস অন অ্যান অ্যাভারেজ 25.5 কিলো, আর আপনার ফাস্টিং ইনসুলিন যখন আপনি ফার্স্ট জয়েন করলেন, যেটা আমার সব থেকে বেশি কনসার্ন একটা ম্যাটার ছিল, যে ইনসুলিন লেভেল যদি অতিরিক্ত হাই থাকে তাহলে বডিতে ফ্যাট স্টোরেজ হওয়ার বা ফ্যাট বার্ন করার প্রসেসটা খুব ডিফিকাল্ট হয়ে যায় যদি অতিরিক্ত ইনসুলিন বডিতে সিক্রেটেড হতে থাকে, কারণ ইনসুলিন রেজিস্ট্যান্ট হয়ে যায়। সেই জায়গা থেকে আপনি কমপ্লিট নর্মাল 39.72 ইনসুলিন থেকে আপনি 5.30 নর্মাল সিক্রেশন, এটা আপনি ইনিশিয়ালি বলেছিলেন 10 অ্যাবাভ হলেই সেটা বাড়ি প্রবলেমেটিক হয়ে যায়, সেইখানে আপনি 5.30-তে নিয়ে এসেছেন ন্যাচারালি। মানে এমন কোনো ব্যাপার নয় যে কোনো মেডিকেশন আপনাকে আলাদা করে কোনো ড্রাগ নিতে হয়েছে, বা এখন যেটা খুব মানে শুনতে পাওয়া যাচ্ছে বা অনেকেই যেটাকে কনজিউম করে, ওজেম্পিক, কারেক্ট, GLP-1 ড্রাগ, রাইট? আপনি ন্যাচারালি নিজের শরীরে GLP-1টাকে এত সুন্দরভাবে কালচার করেছেন যে আজকে আপনি ইনসুলিন রেজিস্ট্যান্ট থেকে নভেম্বরের ইনসুলিন সেন্সিটিভ হয়ে গেছেন। নভেম্বর 27th নভেম্বরে অ্যান্ড 9th জুলাই, এই টাইম পিরিয়ডের মধ্যে আপনার এই স্টেজে ছিল ইনসুলিন 39.7 নভেম্বর 2025, জুলাই 2026 ইনসুলিন লেভেল 5.3, বডির ন্যাচারাল সিক্রেশন, যেখানে
অতিরিক্ত বডিতে সিক্রেটেড হওয়ার কারণে আপনার ওজন তো আছেই, সাইড বাই সাইড সমস্ত ধরনের যে সমস্ত হরমোনস এভরিথিং ইমব্যালেন্সড হয়ে গেছিল। সেইখান থেকে আজকে এই জায়গায়। আর এটা শুধুমাত্র নিউট্রিশন প্রোগ্রামের জন্য হয়নি, এটা আপনার ডিভোশনের জন্য, যার জন্য যখন নিউট্রিশন প্রোগ্রামটাকে যদি কেউ বলে যে দিস ইজ দ্য হোল থিং, আমি অলওয়েজ বলি যে ওটা হচ্ছে একটা সিলেবাস, ওটা সবার কাছে পৌঁছয়। আমরা চেষ্টা করি সবাইকেই সেই এডুকেশনটা দেওয়ার, বাট যারা অ্যাকচুয়ালি সেটাকে করতে চায় ফলো, তারাই ফল পায়। এটা শুধুমাত্র ইনসুলিন প্লাস এখানে যখন আমি আপনার হোমা আয়ার ইন্ডেক্স, মানে বেসিক্যালি যেটাকে আমরা ওভারঅল ইনসুলিন রেজিস্ট্যান্ট না বডি ইনসুলিন সেন্সিটিভ স্টেজে আছে, সেটা যখন আমরা দেখি, সেটা আমরা এইভাবে বুঝি। ওকে, 7.55 আপনার হোমা আয়ার ইন্ডেক্স ছিল, হোমিওস্ট্যাটিক মডেল অ্যাসেসমেন্ট অফ ইনসুলিন রেজিস্ট্যান্ট। সেইটা আপনার এখন 1.01-এ এসে দাঁড়িয়েছে। 2 পয়েন্ট সামথিং এর ওপরে যাওয়া মানে হচ্ছে বডি ইনসুলিন রেজিস্ট্যান্ট। যখন ক্যালকুলেশনটা করা হয়, ফাস্টিং ইনসুলিন থাকে, ফাস্টিং ব্লাড গ্লুকোজ থাকে, HbA1c সমস্ত নিয়ে হোমা এয়ার ইন্ডেক্সটাকে ক্যালকুলেট করা হয়। সেইখানে আজকে আপনার নভেম্বরে 7.55 থেকে আজকে আপনার জুলাইতে 1.01-এ নেমে এসছে, যেটাকে পিওরলি বলা হয় যে বডি এখন ইনসুলিন সেন্সিটিভ, মানে বডির মধ্যে ইনফ্লামেশন নেই। আফটার দ্যাট আপনার লাস্ট যেটা এর আগে প্রথম দিকে যদি ইউএসজি করানো হয়ে গিয়ে থাকে অ্যান্ড এখন যদি ইউএসজি করানো হয়, তাহলে সেই ক্ষেত্রে আরো ডিফারেন্সটা বোঝা যাবে। কারণ আপনার আল্ট্রাসাউন্ড 21 জুন 2025-এ হয়েছিল, তখন আপনার মাইল্ড গ্রেড 1 ফ্যাটি লিভার ছিল, রাইট, অ্যান্ড পলিসিস্টিক ওখানে প্রেজেন্ট ছিল। এই মুহূর্তে ওটা স্ক্যান করালে বোঝা যাবে যে অ্যাকচুয়ালি আপনার ওভারঅল এই লিভার অ্যান্ড ওভারিজের কন্ডিশনটা কি, এইটা আপনার বাকি আছে। ইউএসজিটা করাতে হবে, আমার একটা পেন্ডিং আছে। কারণ ওভারঅল আপনার অন্যান্য যা প্যারামিটারস এর মধ্যে যে লেভেল অফ চেঞ্জ অ্যামেজিং। আপনার এখন 5.4 HbA1c which is completely normal, and TG/HDL রেশিও আমরা একটা ক্যালকুলেট করে থাকি যে ট্রাইগ্লিসারাইড এন্ড HDL এর যে রেশিওটা, সেটা যেন কখনোই 3 এর ওপরে যেন না যায় রেশিওটা। আপনার এখন 2.94, যেটা আপনার জুনের 4.40 ছিল। মানে এটা 3 এর উপরে যাওয়া মানে হচ্ছে হার্ট অ্যাটাকসের চান্স বা কার্ডিওভাস্কুলার ডিজিজের চান্সেস আস্তে আস্তে বেড়ে যাওয়া, সেটা আপনি নর্মালি নামিয়ে নিয়ে এসেছেন। এই প্যারামিটারগুলো আপনার জুন 2025 সালে প্রবলেমেটিক ছিল। আচ্ছা, এরপরে বিষয়টা যেটা আসি সেটা হচ্ছে আপনার ডায়েট নিয়ে, কিটোজেনিক ডায়েট। এটা নিয়ে তো একটা খুব অনেকেরই কনফিউশন থাকে। আপনার নিজস্ব এক্সপিরিয়েন্স কি? এই সম্বন্ধে আমার প্রথমে কোনো আইডিয়া ছিল না। দিক থেকে ভালো হয়েছে, আইডিয়া ছিল না বলে ভালো হয়েছে। কারণ যাদের আইডিয়া থাকে, সমস্যাটা আমাদের তাদেরকে নিয়ে হয়। যখন কেউ অলরেডি জেনে আসে, তাদেরকে আগে আনলার্ন করানো, যে পুরো বিষয়টাকে মোছা, তারপরে রিলার্ন করানো, ওটাতে অনেক সময় বেরিয়ে যায়। ওইখানেই অর্ধেক রাস্তায় অনেকে ছেড়ে দেয়, শুরু হতেই না হতেই ছেড়ে দেয়। আপনি জানতেন না বলে আজকে আপনি রেজাল্টটা পেয়েছেন। বলুন যেটা বলছিলেন। সব বিএফএল এর জন্য আর আপনার জন্য সবকিছু। এই সবকিছু আমার জন্য নয়, এই সিলেবাসটা সবার কাছে যায়। আমরা ছিলাম, এখনো আছি, এখনো কথা বলছি। আপনার অভিজ্ঞতাটা বলুন কিটোজেনিক ডায়েট নিয়ে। ফুড প্যাটার্ন যেগুলো তুমি ফলো করেছো, বা প্রথম দিকে প্রথমে মনে হয়েছিল যে এতগুলো ডিম খাবো। হ্যাঁ, কতগুলো ডিম ছিল টোটাল? অনেকগুলো ছিল। পার ডে কটা করে ডিম খেতেন আপনি? সকালে 4টে, তারপরে দুপুরের দিকে ছিল পার 2টো। ডে 6 আই থিংক, অলমোস্ট 6 a day। 6 ছখানা ডিম খেয়ে আপনি নিজের ট্রাইগ্লিসারাইড লেভেল, HDL লেভেল সব ঠিক করে ফেললেন, লিপিড প্রোফাইল। হ্যাঁ, ওর একটা ছিল, আপনি ওই যে স্ক্রাম্বলড একটা বলতেন, ও সেটা নিতে পারতো না, মানে ডিমের ডিমে ভুর্জি ভেজে, ভালো লাগতো। হ্যাঁ। ও তখন সিদ্ধ, আপনি বলেছিলেন যে সিদ্ধ সেদ্ধ খাও, হচ্ছে বেস্ট। ওইটা খেত এবং প্রোটিন ওটা পেতে গেলে পুরো ডিম সেদ্ধ, হ্যাঁ। রাইট।
সকালের দিকে ওই ভুজিয়া মতোটা খেতে একদমই ভালো লাগতো না, হুম। আর কিরম যেন বমি বমি পেত। তো সেখানে সিদ্ধ ডিমটা খুব ভালো, খুব আনন্দ করে খেতাম পুরো ডিম। এবং ওই ডিমের জন্য ওর এত সাকসেসফুলি ও এটা করতে এক্স্যাক্টলি, পেরেছে। কারণ ডিম বেস্ট, মানে খুব ইজি, কোনো ঝামেলা নেই, জাস্ট সেদ্ধ করুন, খেয়ে নিন, প্রবলেম সলভ। আর এর আগে অনেক জায়গায় গিয়ে শুনেছি যে সাদা অংশটাই খেতে হবে, কুসুম খাওয়া যাবে না। রাইট, হ্যাঁ, কিন্তু এইখানে যে এত আনন্দ করে আমি কুসুম সমেত পুরো ডিম খেয়েছি, সেটার এবং রেজাল্টটা দেখুন। তাতেও তাতেও আমার ওয়েট এতটা কমে গেছে। এক্স্যাক্টলি, আর সেটার রেজাল্ট হচ্ছে আপনার ট্রাইগ্লিসারাইড বাই এইচডিএল রেশিও জুনে 4.40, নভেম্বরে 2.94, জুলাইতে 0.88। মাই গুডনেস। ট্রাইগ্লিসারাইড 189 জুন 2025, নভেম্বর 2025 150, জুলাই 51.4। আমি এটা দেখছিলাম, মানে অনলি কোলেস্ট্রল লেভেলটা ওর একটু হাই আছে এই টোটাল মুহূর্তে, কোলেস্ট্রল লেভেল হাই থাকা নিয়ে কোনো সমস্যা নেই, সমস্যা নেই। মেন সমস্যাটা হয় ট্রাইগ্লিসারাইড নিয়ে, যে বডিতে ব্লাডে ফ্যাট কন্টেন্ট কতটা আমার বেড়ে যাচ্ছে, যেটা আপনার 189 থেকে আপনি 51.4 এ নামিয়েছেন ডিম খেয়ে, কুসুম খেয়ে। মানে শুধু ওজনটাই কমেনি, মানে ইন্টারনালি মাল্টিপল দিক থেকে, আপনার সমস্ত দিক থেকে বিষয়টা আস্তে 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 ইমপ্রুভ করেছে। ইভেন ভিটামিন বি12 আপনার জুনে টেস্টেড ছিল না, বাট যখন নভেম্বরে আমরা টেস্ট করালাম 212 ছিল, লো নর্মাল, সেখান থেকে আপনি 375-এ এগিয়ে এসেছেন ডিমের জন্যই। কারণ ডিমে জেনারেলি যদি কেউ ডিম এভরিডে 6টা থেকে 7টা থেকে 10টা খেতে পারে, তার এমনি বি কমপ্লেক্স প্রোফাইলটা আস্তে 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 কিন্তু বাড়তে থাকে, ন্যাচারালি বাড়তে থাকে, আলাদা করে সাপ্লিমেন্ট দরকার হয় না। কারণ আপনার বি12 এর কোনো সাপ্লিমেন্ট আমার মনে পড়ছে না আমরা দিয়েছিলাম, না। তো সেখানে আপনার এটা পুরো কাজ করে গেছে। ভিটামিন ডিটা ইনসাফিসিয়েন্ট আছে, এটার উপর আপনাকে এখনো কাজ করতে হবে। এটা সাপ্লিমেন্ট কোয়ার্টারলি চালিয়ে বন্ধ করে দেবেন, এটা অনেক কম আছে, এটা আপনার আর একটু থাকা উচিত 55 to 60-র উপরে ভিটামিন ডি। আর এইদিকে মানে দিস ইজ অ্যামেজিং, মানে আপনার ট্রাইগ্লিসারাইড লেভেল জুনে, সেইখান থেকে আপনি জুলাইতে এখানে। সবকিছু আপনার জন্য। বারবার এই কথাটা বলে কোনো লাভ নেই, সবকিছু এটা আপনার এই গাইড রিপোর্ট ছাড়া জেনারেট। সম্ভব নয়। আমার কোনো জ্ঞানই ছিল না, অ্যাকচুয়ালি তারপরে মানে আমাদের এত কাছে এই এই অ্যাওয়ারনেসটাই ছিল না, নিউট্রিশন হাউ ইট ওয়ার্কস। মানে ঠিক আছে, একটা ছিল, একটা সায়েন্স হয়তো এর মধ্যে আমরা জানতাম, রাইট, কিন্তু হাউ টু ফলো, হু ক্যান গাইড আস, উই হ্যাড নো ক্লু অন দ্যাট। অ্যান্ড দেন শি ওয়াজ ইন আ স্টে, যখন আপনি মনে থাকবে হয়তো ও একটা বিয়ে বাড়ির অকেশনে যাবে, রাইট, আপনাকে ফোন করেছিল, Yes, ও yes. বলেছিল আপনার সঙ্গে কথা না বলে এই সেই দিনও নিজে কথা বলবে, আমার কথা বিশ্বাস হচ্ছে রাইট, না, রাইট, রাইট, আপনি বলবেন ও শুনবে, তারপরে ও যাবে। ঠিক রাইট, যেভাবে বলেছিলেন ও হুম, সেইভাবে গিয়ে খেয়ে দিয়ে চলে এসেছিল, নো এক্সট্রা থিং। রাইট। মানে ওর কাছে ওইটা ছিল খুব বড় একটা যে আপনি বললে, আপনি যদি ওকে বলেন মিষ্টি খাও, ও মিষ্টিটা খাবে, আদারওয়াইজ খাবে না। ইনফ্যাক্ট পয়লা বৈশাখে আপনাকে আমি জিজ্ঞাসা Yes. করেছিলাম, আমি বলেছিলাম হ্যাঁ, কিছু একটা আপনি উত্তর অল্প দিয়েছিলাম। 2 চামচ বলেছিলেন, ও 1 চামচও খাইনি, যে না খাবো না। আজকে মানে জেনারেলি আমরা এই হেলথ ট্রান্সফরমেশন রিপোর্ট বানাতে সাকসেসফুল হই খুব কম জনের সাথে, কারণ সবাই এত দিন ধরে এত সুন্দরভাবে মেনটেন করে না। ম্যাক্সিমাম লাইফ স্প্যান যেটা আমরা দেখে থাকি, যেটা সত্যি কথা, সেটা হচ্ছে খুব বড় জোর হলে 3 মাস মিনিমাম, কারণ 3 মাসের নিচে আমাদের কোনো নিউট্রিশন প্রোগ্রাম থাকে না, 3 মাস তাকে ফলো করতেই হবে। তার মাঝখানেও আমরা দেখেছি যে 2 মাসের মাথাতেই স্টপ হয়ে গেছে, কোনো রিপ্লাই নেই, কোনো রেসপন্স নেই, কারণ তারা ফলো করতে পারছে না। যাদের অ্যাকচুয়ালি আমরা এরকম দেখতে পাই, মানে ডক্টর ভদ্রর তরফ থেকে এর আগে আর এখনো অনেক পেশেন্টস আসেন, খুব কম আছে যারা অ্যাকচুয়ালি সাকসেসফুলি এটাকে ফলো করে জিনিসটাকে করে দেখিয়েছে, খুব কম আছে। কারণ এই 6 মাস ধরে একদম অ্যাট এ স্ট্রেচ লেগে থাকা বিষয়টার উপরে, যা বলা হচ্ছে সেটাকে চুপ করে শোনা, বোঝা, ডেডিকেশন না থাকলে এটা সম্ভব নয়। কারণ দিস ইজ আ কাইন্ড অফ রিপোর্ট যেটা আমরা জেনারেলি সবার কাছে বা সবার সঙ্গে কাজ করে বানাতে পারি না, সাকসেসফুল হই না আমরা। যারা অ্যাকচুয়ালি ফলো করে তাদের সঙ্গেই পারি। আর কেন বলছি, মানে এই যে পুরো এটা একটা আমরা চেষ্টা করি একটা জার্নাল টাইপের বানানো, মানে তার উপর যে রিসার্চটা হলো, পুরো যে প্রসিজিওরটা, সেটার আউটপুট কি বেরোলো, স্টাডিকে আমরা কি বুঝতে পারলাম করে, এটা হচ্ছে একটা স্টাডি রিপোর্ট। এটা ডক্টর ভদ্র কাছে অবশ্যই মানে অবশ্যই এটাকে নিয়ে যাবে, শিওর।
কারণ ওনার এখন একটা মাস চলছে, এটার পরে টোটাল কতটা ওনার রিডাকশন হয় সেটার পরে ফাইনাল যে রিপোর্টটা সেটা অবশ্যই আপনি নিয়ে যাবেন, বিকজ এইটা ওনাকে বুঝতে মানে সাহায্য করবে যে আপনি কতটা কিভাবে করেছেন এন্ড এট দিস মোমেন্ট আপনার কিরকম স্টেজটা আছে ওভারঅল। দ্যাট উইল হেল্প হিম টু আন্ডারস্ট্যান্ড লট বেটার। কারণ আজকে আপনার এই পুরো বিষয়টা কাজ করার আরেকটা রিজন হচ্ছে নিউট্রিয়েন্ট ওভার ক্যালোরি কনসেপ্ট, যেটাকে আমরা NOOC বলে থাকি। মানে হচ্ছে শুধুমাত্র আমরা ক্যালোরি কত খাবেন, যে এত ক্যালোরি খেতে হবে, এত ক্যালোরি লস করতে হবে, সেটার উপর আমরা ফোকাস করি না। আমাদের ফোকাসটাই হচ্ছে যে নিউট্রিয়েন্ট কতটা আমরা বডিকে দিতে পারছি, কতটা আমরা প্রোটিন দিতে পারছি, যাতে খিদে না পায় বারবার, যাতে এরকম না হয় যে আমাকে দিনে 5 বার খেতে হবে বা 4 বার খেতে হবে, 6 বার খেতে হবে, একটু একটু করে খেতে হবে, যেটা জেনারেলি আমরা শুনে থাকি, দেখে থাকি। আপনি কবার খেতেন দিনে? শেষের দিকে হুম। লাস্ট 2 মাসে আমি 12 ঘন্টা উপোস করেছি। উপোস করার পর মাছ, হুম। কোনোদিন মাংস, কোনোদিন ডিম, যেদিন যেমন। আর লাস্ট মাসে আমি 24 ঘন্টা উপোস করেছি, তাতেও মধ্যবিত্ত পরিবারে থেকে যে মাছ, মাংস, ডিম খেয়ে এতটা ওয়েট কমানো যায়, সেটা শুধু ওই BFL আর আপনার জন্য সম্ভব। আর আমার জ্ঞান না থাকার জন্য আরো বেশি সম্ভব হয়েছে। এক্স্যাক্টলি, কারণ আপনি পুরো ব্লাইন্ডলি ব্যাপারটাকে করেছেন। আর এই যে উপোসের বিষয়টা, এটা অনেকের মনে হয় যে উপোসটা খুব একটা পানিশমেন্ট। আমারও প্রথমে মনে হয়েছিল, প্রথম দিকে। এখনো এনজয় করে উপোস। এখন কেমন লাগে? এখন ভালো লাগে। এখন মানে আমার বাড়িতে আমার শাশুড়ি, তারপরে বাড়িতে যারা রয়েছে সবাই বলে, হ্যাঁ রে, তোর উপোসটা আর কতদিন চলবে এরকম ভাবে? তো স্যারকে একটু বল এবার এটা বাদ দিতে। কিন্তু মানে তারা ভয় পায় যে হ্যাঁ, উপোস করে যদি মাথা টাথা ঘুরে যায়, ভবিষ্যতে কোনো পেটের ভেতরে কোনো সমস্যা হয়। কিন্তু আমি একটাই কথা বলি, স্যার আমাকে এখনো বলেনি। কারেক্ট, একদম এই কথাটাই বলে, স্যার বলেন। এই এক্স্যাক্টলি কোট আনকোট এটাই ও সবাইকে বলে। This is an honor. Like, this is an honor for me and for my team, most importantly. কারণ এই মানে সেই মানুষই যখন আপনি এসছিলেন, আমি আপনার ক্লিয়ারলি আমার মনে আছে আপনারা দুজন যখন এসছিলেন, আর আজকের মানুষই মানে একটা এন্টায়ার চেঞ্জ, টোটাল চেঞ্জ। পুরনো ছবি ভিডিও নিজের দেখলে কেমন লাগে এখন? ও এখন করে, ও মানে কোলাজ মানে Collage করে না? বিফোর এন্ড নাও। এইটা আপনাকে আমি কয়েকটা পাঠিয়েও ছিলাম, ইয়েস ইয়েস, মনে আছে। কয়েকটা যে এখন মানে পাড়ার প্রতিবেশীরা কি বলছে? সবাই বলে, মানে সবাই বাইরে দেখে যেন বেরোলেই ভূত বলে। দেখছে এরকম একটা ব্যাপার। যারা অনেকদিন পরে দেখছে, যারা ফার্স্ট টাইম দেখছে তারা তো বুঝবে না, হ্যাঁ, বা হ্যাঁ। ওর বিয়ের সময়কার যে অ্যালবামের Right, right. ফটো, সেটার সঙ্গে এখন দেখছে, মানে হুম। এটা কে আর ওটা কে, এরকম মানে আইডেন্টিটি ক্রাইসিস টাইপের একটা ওর তখনকার সঙ্গে এখনকার। আর অনেকদিন পরে ওকে যে দেখছে, রিসেন্টলি আমার মাসি এসেছিল বাড়িতে, দেখে স্টান্ট, এটা কি, মানে বলছে আর কমাস না, এবার এখানে থেমে যা। 25.5 কিলো ওজন, 6 মাস কমপ্লিট হয়নি এখনো। 6 মাস 6 মাস হয়ে গেছে কি? 6 মাস হয়ে নভেম্বর গেছে। থেকে শুরু করেছিলাম, রাইট রাইট। ও আজকে একটু ওয়েট করবে এখানে, ও একদম একদম দেখবে কোনো ওর অসুবিধা কারেন্টলি নেই, কোথায় প্লিজ, কি আছে। একদম। কারণ দুদিন আমি রথেতে বেশ জমিয়ে জিলিপি খেয়েছেন খেয়েছি। জিলাপি? ভীষণ ভালোবাসি জিলিপি খেতে। এতদিন কি অফ ছিল? সব কিচ্ছু না, কিছু। কিচ্ছু না, ও কিচ্ছু জানি না। আপনি যেমন বলেছেন সেরকম। দিস ইজ রিয়েলি অ্যামেজিং, বিকজ কি হয় এখন ওজেম্পিকের মাধ্যমে অনেকে অটোমেটিক কি হয়, ওজেম্পিক নিলে খাওয়ার ইচ্ছা চলে যায়, মানে খাবার খাওয়ার প্রতি যে ইচ্ছাটা ওটা চলে যায়, বিকজ ওটা একটা হরমোন, GLP-1 হরমোনটাকে পুট করলে শরীরে খাবারের ইচ্ছাটা চলে যায়। আপনার ক্ষেত্রে কি হয়েছে, ন্যাচারালি শরীরের মধ্যে GLP-1 যেটা আমাদের বডিতে তৈরি হয় সেটা এতটাই সুন্দরভাবে স্টে করেছে, যার কারণে আপনার ফাস্টিংয়েও কোনো সমস্যা হয়নি, না, খিদে বারবার পাওয়া সেটারও কোনো সমস্যা হয়নি। যখন খেয়েছেন, যে পরিমাণে খেয়েছেন, সেটা আপনাকে পুরো সাস্টেন্ড রাখতে সাহায্য করেছে। এবং এনার্জি ড্রিঙ্কটা খেলে আমার খিদে পেতও না। আমি ওইটা যে ওই থেকে থেকে খেতাম, ইলেকট্রোলাইটসটা আমার কিছু খিদে পাওয়ার কোনো এই রাইট রাইট রাইট, বিকজ ওইটা আপনার মানে যতটুকু বডিতে সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম দরকার সেটা যখন পেয়ে যাচ্ছে, তাহলে আলাদা করে যে একটা খিদের যে টেন্ডেন্সিটা, কারণ আপনি তো অন্যান্য সময় খাচ্ছেন, আর যখন খাচ্ছেন আপনার শরীরে যথেষ্ট আপনি নিউট্রিয়েন্ট দিচ্ছেন, প্রোটিন দিচ্ছেন, সমস্ত কিছু দিচ্ছেন,
তো আলাদা করে আর সেই দরকারটা হয় না যখন আপনি ফাস্টিং করছেন। 25.5 কিলো লুজ করলে জেনারেলি যে কেউ যখন দেখবে তখন চমকেই যাবে। কেউ কেউ থাকতে না পেরে তো বলেই ফেলছে অনেকটা ঝরে গেছে, কিন্তু আপনাকে অনেক। এখানে অ্যাকচুয়ালি কেউ দেখেনি না প্রথমে, যদি দেখতো তাহলে তারা আজকে বুঝতে পারতো যে আপনি কি স্টেজে এসেছিলেন, আজকে আপনি কি স্টেজে আছেন। correct. আপনিও কি ওয়েট লুজ করেছেন কিছুটা? একটু করেছি, একটু কারণ আমার করেছি। মনে পড়ছে কিছুটা আপনি লুজ করেছেন, আমি 14 kilos 14 কিলো লুজ করেছেন। দ্যাটস গ্রেট, অ্যামেজিং। মানে দিস ইজ লাইক পাওয়ার কাপল। আমি বাড়ির মধ্যে শুরু করেছিলাম, এখন এখন সবাই করছে নিশ্চয়ই। আমি আমার দাদা, হ্যাঁ Great. দুজনেই আমার দুজনেই। দাদা ও ছিল 93 কিলোস, আর ও একটু আমার থেকে লম্বা, এখন ওর 78। গ্রেট। কতদিনে হয়েছে এটা? 6 মাসে। দিস ইজ দ্য পাওয়ার অফ এডুকেশন। একজন বাড়িতে শিখলে সবাইকে শিখিয়ে দেবে। সবাই এখন বুঝতে পারে কোনগুলো খেলে ভালো হবে, কোনগুলো খারাপ হবে, এইগুলো খাওয়া এটা যাবে একটা না। কারেক্টলি, ইট ইজ অ্যান এডুকেশন ফর আস। এডুকেশন। একদম, মানে একজন যদি শিখে না, সে পুরো নিজের ফ্যামিলিকে ঠিক করে দিতে পারবে। এইখানেই হচ্ছে বিষয়টা। ইটস নট আ লাইক জাস্ট আ ওয়ান টাইম কোর্স, কি আমি এটা কোর্স করলাম ততদিন পর্যন্ত ওয়েট লুজ করলাম, তারপরে যে কোর্স বন্ধ আমি আবার ওয়েট গেইন করে নেবো, তা নয়। আজকে আপনার প্ল্যান অ্যাক্টিভ না থাকলেও আপনি জানেন যে কি খেতে হবে, মানে কি খেতে হবে না, আর যদি খাইও কতটা খাবো, তার বাইরে আমি গেলে আমার চলবে না। নেক্সট থিং স্যার, একটা জিনিস নিয়ে যেটা ডিসকাস করা, সেটা হচ্ছে নাও সি 61.5। হুম। তো ওর ক্ষেত্রে এবার 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 তো ওকে কনসিভ করার জন্য ট্রাই করতে হবে, একদম। বিকজ উই ডু নট হ্যাভ এনি আদার নো চয়েস প্রবলেম, এট দিস নো পয়েন্ট। প্রবলেম। ক্যান সি স্টার্ট নাও? ইয়েস। কারণ দেখুন, ফুড হ্যাবিটের মধ্যে এমন কোনো চেঞ্জেস নিয়ে আসবেন না যেটা আপনার সাডেনলি ওয়েট আবার বাড়তে থাকবে। কারণ একটা জিনিস মাথায় রাখবেন, এক্সারসাইজ বা মাসল মাস যদি ডেভেলপ থাকে তাহলে সেই ক্ষেত্রে ওয়েট গেইন খুব ফাস্ট হয় না। কিন্তু যেহেতু এক্সারসাইজ নেই, মাসল মাসের কোয়ালিটি অতটা ডেন্স নেই, এটা পুরোটাই আপনি নিউট্রিশনের মাধ্যমে ওয়েটটা লুজ করেছেন, নিউট্রিশনের মাধ্যমেই কিন্তু আবার ওয়েটটা বেড়েও যাবে। এইটুকুনি মাথায় রাখবেন। মানে আপনি যে প্যাটার্নে এখন ঢুকে গেছেন, এটার লাস্ট যে আপডেটটা আপনার কাছে গেছে সেইটার থেকে খুব বেশি চেঞ্জ আনবেন না, ওটাকে মেনটেন রাখুন। বিকজ বডি ওয়েট আপনার হাইট অনুযায়ী 58, 56 এর নিচে যাবে না। যদি আপনি খেতে থাকেন, আপনি ম্যালনারিশড কখনো হবেন না, মানে ম্যালনিউট্রিশন বা বডি খাবার পাচ্ছে না, সেইটা কখনোই হবে না। বিকজ আপনি খাবার খেয়ে আপনি রোগা হচ্ছেন বা ওয়েট লুজ করছেন। তো আপনাকে দেখে কখনোই মনে হবে না যে আপনি অসুস্থ আছেন বা আপনার কোনো একটা প্রবলেমের জন্য আপনার ওয়েট লুজ হতে থাকছে। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। একটা জিনিস, সেটা হচ্ছে এক্সারসাইজটা যদি সম্ভব হয় ট্রাই করুন, বাট এক্সারসাইজটা দরকার, ইন ফিউচার আপনার হবে, সেটা আপনার হবে। কারণ এই এত সুন্দরভাবে যে আপনি নিয়ে এসেছেন নিজেকে এই পজিশনে, এইটাকে ধরে রাখতে হবে। এবার এইটা যে ও ধরে রাখবে, সেক্ষেত্রে ওর জন্য কি আপনি কোনো রকম মানে একটা যেটা কন্টিনিউ করে ভবিষ্যতে লাস্ট যে কিছু? আপডেটটা গেছে ওটার মধ্যে থেকে খুব বেশি চেঞ্জেস আনার দরকার নেই। মানে মনে করুন রাইস খেতে ইচ্ছা করলো, এই 1 কাপের বেশি রাইস কার্বোহাইড্রেটস কোনো দরকার নেই পার ডে। না, ও হয়তো রাইস খেলে হয়তো মাসে একবার খাবে, বা হয়তো Exactly. 2 সপ্তাহে একবার হ্যাঁ, খাবে, এর বেশি ও খাবে না। ফাস্টিং জিনিসটা করলো কি না করলো সেটা খুব বেশি ম্যাটার করছে না। Okay. ওকে, কিন্তু যদি কখনো মনে হয় যে খিদে নেই, তাহলে বেটার না খাওয়া। কিন্তু যখন খাচ্ছেন, কার্বোহাইড্রেটের যে পার্টটা সেটা যেন কন্ট্রোলে থাকে, সেটা করলেই আপনার কিন্তু ওয়েট বাড়বে না, কন্ট্রোলে থাকবে। একটা যে মালাই লিখেছেন, ওটা খেলে ওয়েট বাড়বে না? আপনার কুসুমে ওয়েট বাড়েনি, আপনার মালাইতে ওয়েট বেড়ে যাবে। মালাই তো মিষ্টি থাকে না? ক্রিম যেটা, ফ্রেশ ক্রিম যেটা মালাই, সেইখানে আপনার যেটা সুগার ফ্রি, সেখানে আপনার তো চিন্তা করার দরকার নেই। ফ্রেশ ক্রিম আপনি খান না, কোনো অসুবিধা নেই, কোনো প্রবলেম নেই। কোকোনাট ফ্রেশ ক্রিম কোনো তাহলে অসুবিধা নেই। এটাই কি মেনটেন ডায়েট? এটা মেনটেন করুন, এখান থেকে খুব বেশি 19-20 হবে আপনার। যেটা আপনি এই যে জিলাপি খেয়েছেন, এটা জাস্ট ওকেশনালি 19-20 হবে, এর বাইরে আপনারা যাবে না।
হ্যাঁ, আনটিল আনলেস আপনি অতিরিক্ত কিছু অ্যাড করতে থাকছেন রেগুলারলি খাওয়া তখন সেটা প্রবলেমেটিক হয়ে যাবে। সেটা করলে চলবে না। যে ওয়েট বাড়ার প্রাইমারি রিজন হচ্ছে মানচিং। মানুষ খেতে থাকে জাস্ট কিছু না কিছু কিছু না কিছু খেতে থাকছে, সেটা যেন না হয়। আর ফাস্টিংটা যেটা ও যদি মনে করে যে সপ্তাহে 2 দিন বা 3 দিন করতে কোনো পারে, তো কোনো ওটা অসুবিধা নেই, অন্য কোনো কারণ অ্যাডভার্স ওনার এফেক্ট। কারণ এখন ওনার অ্যাডাপ্টেড হয়ে গেছে, কারেক্ট। ওটা বডি নিয়ে নিয়েছে, ওটা আলাদা করে আর ওনাকে পুশ করতে হবে না নিজেকে যে আমি এবার করবো, আমাকে চেষ্টা করতে হচ্ছে, তা বিষয়টা নেই। ওটা এখন বডি ইউজ টু হয়ে গেছে, ওটা অ্যাডাপ্টেড হয়ে গেছে, এখন ন্যাচারালি ওটা হবে, ওকে। ওটা ওনার ন্যাচারালি হবে। সো সেখানে নিয়ে মানে যেটা বললাম, যদি খিদে না পায় পুশ করার দরকার নেই, লিভ ইট। খিদে পাইনি, কোনো অসুবিধা নেই, ছেড়ে দিন। ডোন্ট ফোর্স ফিড ইয়োরসেলফ। সো এখন 25.5, বাই দি এন্ড অফ দিস প্ল্যান আই গেস আরো 1-2 কিলো কমে যাবে, আজকে দেখি কিছু 58 মানে 59-এ নেমে যাবে। এখন কমবে না, এখন জিলিপি টিলিপি এই যে আমার বেড়ে গেছে। মনে হচ্ছে কি এটা ওটা 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 মেন্টালি হুম। তুমি আজকে একবার ওয়েট করে দেখো, আমার মনে হয় না বেড়েছে। না না, আমার আই ডোন্ট থিঙ্ক। ঠিক আছে, ফাইন। আমি একটা খুব ভালো ফটো চাই, পুরনো। ঠিক আছে, আজকের ফটো তো তুলে নেবে ওরা। আর একটা কথা বলার আছে, শিওর শিওর। শুধু আপনার জন্য আর এই বিএফএল এর জন্য আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুই তরফ থেকেই খুব সাপোর্ট পেয়েছি, সবাই ঘরে ওয়েট মেশিন কিনে নিয়েছে। হ্যাঁ, এবং আমার কোথাও গেলেই আমার অসুবিধা হয় না, ওয়েট করে খাওয়ার এমনকি সবকিছু রেডি থাকে। মানে ওয়েইং স্কেলে মেপে মেপে সব হচ্ছে কি আজকে? মানে সবজি মাপা থেকে হ্যাঁ, শুরু করে সবকিছু। সবকিছু, মাছ এখন টাছ তো সব। সবজি খায় না, মাছটা থেকে মানে আমার মা কি করে, ওই ওয়েট মেশিনটাতে বসায়, হুম, ঠিক যতটুকু আপনি 200 গ্রাম, হ্যাঁ, ঠিক 200 গ্রামটাই ও নেয়। ওটা ওকে ওই ঘিয়ে ওই আমার ভেজে দিয়ে শাশুড়ি দেবে। আমার ব্যাস। হেল্প করেছেন। খুব হেল্প করেছে, খুব। মানে এটা একটা খুব বড় চ্যালেঞ্জ থাকে যারা নিউট্রিশন প্ল্যান শুরু করে আমাদের সাথে, তারা না একটা জিনিস বলে যে আমার জন্য তো পসিবল নয় এটা, কারণ আমাকে আরো বাড়িতে সবার জন্য রান্না করতে হচ্ছে, সবাই এটা খাবে না, আমি কি করে ফলো করবো। তো এই চ্যালেঞ্জেস গুলো খুব ম্যাটার করে, যে আপনি যে মানে কোঅপারেশনটা পেয়েছেন। ভয় ছিল আমার শাশুড়িকে নিয়ে, শাশুড়ি এটা ওটা এটা এনে খা, একটু খা, খেলে কিছু হবে না। কিন্তু সেই জায়গা থেকে নিজেকে খুব শক্ত করে নিয়েছে। মা নিজেকে কন্ট্রোল করে ফেলেছে, সকালে মা এর সঙ্গে প্যাটার্নেই খাওয়া দাওয়া শুরু করে যে দিয়েছে। দেওয়া যাবে না, বেটার কি। হ্যাঁ, সকালে মুড়ি ঝুড়ি ভাজা নিয়ে বসলেও আগে চায়ের সাথে আমায় দিত। এখন এখন সেটা এখন পুরো বন্ধ। উল্টে বলে না, তুই কষ্ট করছিস, তোকে ওই খাবারগুলো খেলে এখনো এনজয় করেন, ওর মানে টেস্টটা প্যালেটটাই চেঞ্জ হ্যাঁ হয়ে গেছে, চেঞ্জ টেস্ট হয়ে গেছে প্যালেটটা চেঞ্জ পুরো। হয়ে গেছে। সব Great. আপনার, সব আপনার। মানে এবং- ডেফিনেটলি ইটস অ্যান এবং অনার, বাট অ্যাট দ্য সেম টাইম আপনি যেটাকে করেছেন এটা সবাই পারে না, খুব কম জন পারে, খুব কম জন আমরা True, দেখেছি true. জিনিসটাকে সাকসেসফুল শুধু করেছে। আপনার জন্য পেরেছি, আমি ওই নিজে খুব ব্লাইন্ড ফেথ, খুশি। ব্লাইন্ড ফেথ মানে ডক্টর ভদ্র বলেছিল যে হ্যাঁ, ওখানে একবার যাও তুমি, মানে ও ও বলেছিল যে আমার বোধহয় আর হবে না ওয়েট লস করা, আমি কারণ গিয়ে ভুল প্রসেসে যাচ্ছিল। আমি ওয়েট লসটা গিয়ে হবে কোথা বলেছিলাম থেকে? যে আমি আর পারবো না। কোনো অ্যাওয়ারনেস ছিল না, ডালিয়া খাচ্ছিল। তো ডালিয়া খেলে যে ওয়েট লস হয় না এটা আমরা জানতামই না, কি না রাইস খাচ্ছি না। হ্যাঁ, তো এইসব অ্যাওয়ারনেস গুলো আমাদের মধ্যে ছিল না। তো সেই জায়গা থেকে আপনি যে গাইডেন্সটা দিয়েছেন, তো সেই জায়গাটাতে ও পুরো ব্লাইন্ডলি, আর সত্যি কথা আপনি যেটা বলেন, আই কমপ্লিটলি এগ্রি উইথ ইউ, অ্যাওয়ারনেস না থাকাটা বেটার দ্যান অ্যাওয়ারনেস থাকা টু স্টার্ট সামথিং। এটা অ্যাবসলিউটলি ট্রু। এক্স্যাক্টলি, কারণ উনি জানতেন না বলে আজকে ব্লাইন্ডলি ব্যাপারটাকে ডিভোটেডলি করেছেন। যদি এরকম হতো যে জানা, অর্ধেক জানা, 5টা শোনা, কোয়েশ্চেন অ্যারাইজ করা মনের মধ্যে, খুব ওটা প্রবলেমেটিক হয়। problematic। আমাদের কাছেও ব্যাপারটা চ্যালেঞ্জিং হয়ে যায়, কারণ আমরা তখন বুঝেই যাই যে এটা হবে না, কাজ করবে না। বিকজ যেটা আমরা চেষ্টা করছি, উল্টো দিক থেকে যদি 10টার প্রশ্ন আসতে শুরু করে, এক হচ্ছে প্রশ্ন কিউরিওসিটি, যেরকম আপনি জিজ্ঞেস করেছেন কন্টিনিউয়াসলি, ওটাটা আলাদা বিষয়, ওটা আমরা অলওয়েজ চাই যে হ্যাঁ ওটা দরকার আছে, না হলে আমরা শেখাতে পারবো না। আরেকটা হচ্ছে যে নিজের মতন ক্রস চেক করে নিজের বুদ্ধিতে সমস্ত কিছু অ্যাড করতে থাকা, সেইখানে সমস্যা হয়ে যায়। তাহলে বিষয়টা কোনোটাই সাকসেসফুল হয় না, এটা হলো না ওটা হলো। বাট দিস ইজ গ্রেট, লাইক নভেম্বর এন্ড জুলাই 24 ঘন্টা উপোস শুনতে শুনতে আমার শাশুড়ি শেষে বলছে তো, আর যখন আর খেতে হবে না। না বলছে যে আমি বলি যে স্যার এখনো বলেনি খেতে, আমি এখন খেতে পারবো না, আমি টাইমে খাবো। তো স্যারকে এবার আমি বেঁধে রাখবো। 24 ঘন্টার উপর আর খেতেই দেবে না।
তুই না খাইয়ে দিয়ে তোকে আমি মেরে দেবে। না, আমি আপনার ওই যে ভিডিওস গুলো ফলো করি হুম, regular, হুম। কারণ ওই যে ডিজেনারেটিভ কন্ডিশন, রাইট অ্যাওয়ারনেস। রাইট রাইট তো ভবিষ্যতে আমাদের যদি কোনো রকম প্রবলেম হয়, তো দ্য ফার্স্ট পয়েন্ট অফ কন্ট্যাক্ট ইজ ইউ। আমরা ডিজেনারেটিভ আর মেটাবলিকের ওপরেই কাজটা করি মেইনলি, আমাদের ওটাই হচ্ছে টার্গেটেড ওভারঅল সেকশন। অ্যান্ড ডেফিনেটলি অ্যাওয়ারনেস এক্সট্রিমলি কম, মানে আহ, সবাই কিছু না কিছু জানে বিষয়টা। ডিজেনারেটিভ যে অস্টিওআর্থ্রাইটিস হলে কি হয়, হাঁটু যন্ত্রণা হলে কি হয়, বা ওজন বেড়ে গেলে কি হয়, বাট একটা সিলেবাস, একটা প্ল্যাটফর্ম, যে আমি এডুকেশনটাকে নিই, আগে বুঝি বিষয়টা কি, তারপরে সেটাকে আমি নিজের উপর অ্যাপ্লাই করি, সেটা খুব কমজন করে, ভেরি লেস। আর আমি আপনার আরেকটা জিনিসের ফ্যান, সেটা হচ্ছে আপনার এক্সারসাইজ। আই রিলিজিয়াসলি ফলো দ্যাট, মানে Thank আপনি you, কিভাবে thank you. করেন, মানে আমি একটা টাইম এক্সারসাইজ করতাম, আচ্ছা, সো দ্যাট ওয়াজ মাই প্যাশন এট সাম পয়েন্ট ইন at টাইম, some point of time. বাট কারেন্টলি আই ক্যানট ডু দ্যাট। দ্যাট ইজ আ ডিফারেন্ট থিং। ইফ আই গেট আ চান্স, আই উইল এগেইন স্টার্ট। You should. Yeah. মানে এক্সারসাইজ ওটা একটা আলাদাই সাবজেক্ট ওভারঅল, Correct, মানে correct, ওটা একটা correct. পুরো হোল ওটা আলাদা সিচুয়েশন চেঞ্জ আলাদা করে দেয়। ক্রেজ, ওটা একটা ওটা মানে আলাদা জিনিস ক্রেজি ওটা। থিং। যেরকম নিউট্রিশন একটা সায়েন্স, ও এক্সারসাইজ ওটা আরেকটা সায়েন্স, Correct. দুটোকে যদি একসাথে করা যায় দেন মিরাকল। সেটার জন্যই আমি আপনাকে বলছিলাম যে অ্যাটলিস্ট যদি 15 মিনিট 20 মিনিট যদি সম্ভব হয় হাঁটা, আপনি সেটাই করুন। বাট আপনি ডোমেস্টিক ওয়ার্কে আমি যেটা বুঝলাম আপনি অনেকটা অ্যাক্টিভ থাকেন, হুম। দ্যাট ইজ অলসো অ্যান ওয়ার্কআউট ওভারঅল। ফাইন, সো আপনি এবার ওয়েটটা চেক করুন। বাট থ্যাংক ইউ সো মাচ এত দূর আসার জন্য। Thank আপনারা যেখান থেকে এসছেন, হ্যাঁ, this is অনেকটাই। অনেকটা দূর, অনেকটা দূর। থ্যাংক ইউ আপনাকে, আপনার থ্যাংক জন্য ইউ সো এটা মাচ সম্ভব হয়েছে। অ্যাকচুয়ালি, তো হোল হার্টেডলি থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। এখনো বাকি আছে, পুরোটা ফিনিশ করুন প্ল্যানটা, কারেক্ট। ঠিক আছে? আচ্ছা, ফ্রিজের জল খেলে কি ওয়েট বাড়ে? না, ফ্রিজের জল খেলে ওয়েট কমে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যদি বাড়িতে মনে করুন সাদা চালের ভাত আছে, ভাত গরম হয়েছে সবে সবে না খেয়ে যদি ওটাকে ফ্রিজে রাখা যায়, ফ্রিজে রেখে যদি আবার ওটাকে গরম করে খান, সেটা অনেক বেটার, অনেকটা বেটার। ভাতের ব্যাপারটাতে এখন আমাদের বাড়িতে কেউই নেই আর অতটা, কেউই পুরো নেই। চেঞ্জ হয়ে গেছে। Absolutely. Fantastic. আমরাও ছেড়ে দিয়েছি, ফ্যান্টাস্টিক, মানে এরকম ব্যাপার। তো এনিওয়ে, সো ফ্যান্টাস্টিক, ঠিক আছে। Thank you. থ্যাংক ইউ so much. সো মাচ। এপিসোডটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। যদি সত্যি কিছু শিখে থাকেন তাহলে সেই ক্ষেত্রে ভিডিওটাকে শেয়ার করুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের সহযোগিতা দরকার আছে। কারণ আমরা বিএফএলএল এ কমিউনিটিতে বা পুরো ওভারঅল পেশেন্ট বেসটার সঙ্গে যে কাজ করছি আর যেভাবে আমরা কাজটা করছি, যেভাবে আমরা এডুকেশনটাকে স্প্রেড করার চেষ্টা করছি, সেটার জন্য আপনাদের সহযোগিতা দরকার, খুবই প্রয়োজন। যার কারণে আশা করছি কামিং এপিসোডসগুলোতেও আপনারা আমাদের সঙ্গে থাকবেন আর এই ভিডিওটাকে ডেফিনেটলি আপনারা লাইক অ্যান্ড শেয়ার করবেন আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ।